একবার এক কথা, আমার ঘর নয়, আমার ঘর নয়, আমার ঘর নয়। যত তুমি আমাকে এই কথা বলবে তত আমার মাথায় আগুন জ্বলে যাবে আরো, আর ততই আমি তোমাকে নৃশংস আক্রমণ করব গঙ্গাবতী। তুমি আমার মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছ। তুমি 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 হ্যাঁ, শুধুমাত্র তুমি। তুমি কিছুতেই আমাকে ভদ্র হতে দেবে না, ভদ্র ব্যবহার করতে দেবে না তোমার সাথে। আর এর জন্য শুধু তুমি দায়ী। জানি জানি যে আপনাদের মতো মেয়েদের কোনো নির্দিষ্ট ঘর থাকে না। কি? ওই যে বললাম যে আপনাদের মতো মেয়েদের শহরে, বন্দরে, নগরে সমস্ত জায়গায় ঘর থাকে, তো তাই। কি বলছেন আপনি এসব? আমি একদম ঠিক কথা বলেছি, যা বলেছি একদম ঠিক বলেছি। আপনি আপনি আর কত অপমান করবেন আমাকে? আপনি কি বললেন? কি বললেন আপনি কথাটা? আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আপনি এই কথাটা বলতে পারতেন? আপনার মুখে তো তার মানে কিচ্ছু আটকায় না। আপনার নিজের বউকে আপনি কখনো এই কথাটা বলতে পারতেন? কোনোদিন পারতেন? আপনি কি আমার বউ নাকি? না, আমি জানি আমি আপনার বউ না, কিন্তু আমি যে আপনার কেউ না সেটা আমি জানতাম না। একটা রাস্তার মেয়েকেও আপনি যা সম্মান করেন আমাকে সেটাও করেন না। আপনি একটা রাস্তার মেয়ের থেকেও তো তার মানে আমাকে খারাপ ভাবেন। একটা মানুষকে কতটা ঘৃণা করলে এইরকম একটা কথা বলতে পারে? যা বলেছি একদম ঠিক বলেছি। ঠিক বলেননি আপনি। আপনি কিচ্ছু ঠিক বলেননি, কিচ্ছু ঠিক বলেননি, ভুল বলেছেন আপনি। পেটে বিদ্যে থাকলে আর কয়েকটা ডিগ্রি থাকলে একটা ভালো চাকরি পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। মানুষের বিচারে না আমি আপনার থেকে অনেক এগিয়ে। কি হলো এটা? যা হয়েছে ঠিকই হয়েছে, বেশ করেছি আমি। বেশ করেছেন। এবার আমি যদি আপনার হাতটা গুড়িয়ে ভেঙে দিই তাহলে আমিও কিন্তু বেশ করব। হ্যাঁ, দিন না, শুধু হাত ভেঙে দেবেন কেন? ওকে পুরো মেরে ফেলুন। শুধু শরীরে মরে যাওয়া তো আর মরে যাওয়া না, মনে মনে তো আপনি আমাকে রোজ মেরে ফেলেন। আমি তো মরে গেছি, সেটা তো কেউ জানে না। আসলে তো আপনি আমার কাছে একটা খুনি লাগছে আমার। ছাড়ুন। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে, এই সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য, কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। ও ছুটকি, কোথায় গেলি লো? ও ননদিনী, মুখখানা একবার দেখাও। যাওয়ার কালে কি কাউকে দেখতে পাবনি নাকি গো? হ্যাঁ বাবা, এককাল তো তোমাদের বাড়ি আমি জবরদখল করেছিলুম, লজ্জা তো আমার পাওয়ার কথা। এখন তো দেখছি উল্টো হচ্ছে, লজ্জায় তোমরাই মুখ দেখাতে পারছুনি। কই গো, কোথায় গেলে সব? যে কাজটা অনেক আগেই করা উচিত ছিল সেটাই শেষ বয়সে করে লোক জ্বালানোর তো কোনো দরকার নেই চিৎকার করে। এ কি, আমরা কেন লজ্জা পাবো? কেন লজ্জা পেয়ে ঘর থেকে বেরোবো না? লজ্জা তোমার করা উচিত ছিল এতদিন। আচ্ছা, এত হাঁক ডাক করে বাড়ি মাথায় করার কি আছে তো বুঝতে পারছি না। মানে তুমি কি চাইছো?
এবারই লোকজন যাদেরকে তুমি তোমার নিজের দলে করে রেখেছো, দল ভারী করে রেখেছো, তারা একটু আসুক, এসে তারপর এটা নিয়ে একটুখানি আহাহু করুক তোমার সামনে, তারপর একটু ঝামেলা করুক, অশান্তি করুক, তোমার যাওয়াটা বন্ধ হয়ে যাক, তাই তো? এটাই চাইছো তো তুমি? বগনকে তুমি নিয়ে যাচ্ছ নাকি? তা বগনকে তুমি কার পারমিশনে নিয়ে যাচ্ছ শুনি? মূলে যার কালে কি তোদের সঙ্গে সাক্ষাৎ করব বলে তোদের ডেকে এনেছি। তোরা বলেছিলি নি আমি যখন যাব তখন ব্যাগপত্র ভালো করে খুঁজে দেখবি, তোদের কোনো দামি মালপত্র ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে চলে গেলুম কি না। এখন দেখে নে বাপু, এরপর যদি বলিস ব্যাগে করে তোমাদের কোনো দামি জিনিস নিয়ে চলে গেছি, তখন কিন্তু আমি ফেরত দিতে পারবো না। এককাল আমি শূন্য মনের মানুষ ছিলুম, এখন থেকে তো শূন্য হাতেরই হলুম। তোমরা আমাকে সন্দেহ করবে, বলবে যে তোমাদের দামি মালপত্র নিয়ে হেঁটে থেকে চলে গেছি, আর আমি গোঁসা করে তোমাদের মুখের ওপরে এসে ছুঁড়ে মারবো, সেটা আর হবে না। তাড়াতাড়ি করে দেখে নিলো। দেখাতেই যখন চাইছে তখন দেখে নাও না শাহানা। সত্যি তো এবারই আনাচে কানাচে কত নামি দামি জিনিসপত্র চুরি চিটিয়ে আছে, সেসবের একটা কিছু যে ওর মধ্যে চলে যায়নি তা তো আমি বিশ্বাস করি না। কই দাও ব্যাগগুলো দেখ। খবরদার, বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমি থাকতে এই বাড়িতে এই ছোট লোক আমি হতে দেব না। চেষ্টা এই ধরনের শিক্ষা সারাকে তুমি দেবে না। কি আশ্চর্য, চুরি করে কেউ যদি কিছু নিয়ে যায় সেটা ছোট লোকমি নয়, সেটাকে ধরা ছোট লোকমি। আর ইউ শিওর মা? আর ইউ শিওর? তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে মামুনির ব্যাগটা সার্চ করলে এবাড়ির জিনিসপত্র পাওয়া যাবে? মামুনির ব্যাগটা সার্চ করার পরও যদি এবাড়ির কোনো জিনিসপত্র মামুনির ব্যাগে না পাওয়া যায়, তখন কি হবে মা বলো? তখন কি তুমি মামুনিকে করা অপমানটা ফিরিয়ে দিতে পারবে? বলো বলো প্লিজ, চুপ করে দেখো না, তাহলেই আমি তোমাকে মামুনির ব্যাগটা সার্চ করতে দেবো মা। শোনো সাজি, তুমি কিন্তু সংসারের কিচ্ছু বোঝো না। ওপর দেখেছি সবটা, লেখাপড়া করেছো, চাকরি করছো, তুমি এসবের কিচ্ছুই বুঝবে না। এতে বোঝাবুঝির কি আছে মা? শোনো সাজি, বাড়িতে যদি কোনো বাইরের লোক থাকতে আসে না, স্পেশালি এরকম স্ট্যান্ডার্ডের লোকজন, তারা যখন বাড়ি থেকে যায় তখন আমাদের উচিত তাদের ব্যাগটা সার্চ করে দেখা, বুঝলে? হ্যাঁ তাই তো সাজি, একদিক থেকে তো দেখে নেওয়া ভালো, তাই না? হয়তো ও কিছু নিয়ে যাচ্ছে না, কিন্তু সেটাই বা আমরা শিওর হব কি করে? এরপর যদি কোনো জিনিস না পাওয়া যায় তখন কি হবে বলো তো সাজি? আমরা একজনের কথা মনে মনে ভাববো, তার থেকে এইটাই তো বেশ ভালো, সবকিছু দেখে বুঝে নেওয়া হোক বাবা। না, তুমি এত রিয়াক্ট করছো কেন বলো তো? এত রাগ করছো কেন? হঠাৎ উল্টো সুরে গান গাইতে শুরু করেছো। দেবজিৎ, তোমাকে আমার সত্যি খুব নতুন লাগছে। বাবার গায়ে এখনো মানুষের রক্ত আছে মা, তাই জন্য বাবা এইভাবে রিয়াক্ট করতে পারছে। যাদের গায়ে মানুষের রক্তটুকু নেই তারা কি করে বুঝবে? সাজি, প্রয়োজন হলে আবার বলবো, বারবার বলবো, তোমাকে আজ আমি স্যালুট জানাচ্ছি মা। মামনিকে শেষ তুমি বাড়ি ছাড়া করতে পারলে।